রাত 10টা 25 মিনিট বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ফোনের মেসেজটা টুন করে বেজে উঠলো। মেসেজটা সিন করলাম। যদি তুই 15 মিনিটের ভেতরে বাসায় না আসিস, আমি আজকেই আমার হাত কাটবো। পাগলিটা 9টার পর থেকেই ফোন দিচ্ছিল। একবারও রিসিভ করে বলছি একটু পরেই আসছি, তারপর আর রিসিভ করি নাই। তাই রাগ করে মেসেজটা করছে। ও যা বলে তাই করে, খুব রাগী। এর আগে অনেকবার আমার উপর রাগ করে হাত কেটেছে। তাই আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে দৌড় দিলাম। দরজায় একবার নক করতেই পাগলিটা একটা মোমবাতি হাতে বেরিয়ে এলো। তখন কারেন্ট ছিল না। এই, তুই এতক্ষণ বাইরে কি করলি? কখন থেকে তোকে ফোন দিচ্ছি? সত্যি করে বল, কোথায় ছিলি? ওই তো বন্ধুদের সাথে ছিলাম, অনেকদিন পর ওদের সাথে দেখা হলো, তাই একটু আড্ডা দিলাম। আমার চেয়ে তোর আড্ডাই বড় হয়ে গেল। তুই জানিস না বাসায় একা একা আমার ভয় করে। বলে এই কান্না শুরু করে দিয়েছে। কান্নাকাটি আমার একদম সহ্য করতে পারি না। আচ্ছা শোনা, আমি আর কখনো রাতে বাইরে থাকবো না, এবারের মতো ক্ষমা করে দে। তুই এর আগেও অনেকবার এই কথা বলেছিস, কিন্তু পরে আমার মনে থাকে না। তুই আমার সাথে কথা বলবি না? আমার সোনাটা দেখি আমার উপরে রাগ করেছে। আমার সাথে কথা না বলে আমার রাগী বউটা কি থাকতে পারবে? হ্যাঁ পারবো। তুই আমার সাথে কথা বলবি না, ভালো করে বলে দিচ্ছি। কথাগুলো বলার সময় আমার বউটার প্রতি খুব মায়া হচ্ছিল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। মেয়েটা খুব অভিমানী। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ থাকতে পারিস দেখাই যাবে। খেয়েছিস? কুত্তা, বাদর, সজারু। আমার চুলগুলো একটু খাড়া খাড়া, তাই পাগলিটা আমাকে সজারু বলে খেপায়। পাগলিটা আমাকে সারা কখনো খায়নি, তাই এরকম বলছিল। জানি আমার জানটা আমাকে সারা খেতেই পারে না। চল খাই। যা তুই একাই গিয়ে গিল, আমি খাবো না। বলেই শোবার ঘরে চলে গেল। প্লেটে কিছু ভাত নিয়ে ঘরে নিয়ে ওকে বোঝানো শুরু করলাম। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এক সময়, জান, আমার না খুব খিদা লাগছে। খিদে লাগছে তো খা, আমাকে কেন বলছিস? তুই একটু খাইয়ে দে না। পারবো না, যা তো এখান থেকে। পাগলিটা আজকে খুব রাগ করে আছে। প্লেটটা টেবিলে রেখে শুয়ে পড়লাম। কেবল চোখে ঘুম ঘুম ভাব। তখনই পাগলিটা ভাতের প্লেট হাতে নিয়ে আমাকে ডাকছে। এই উঠ, নে গিল, আমি ছাড়া তো আর খাবি না। তোকে ছাড়া আমি কি করে খাবো বল? মুখ ভেটকি দিয়ে বলে উঠলো। তোকে ছাড়া কি করে খাবো বল, কুত্তা? আর একদিন যদি বাসায় আমাকে একা ফেলে বাইরে থাকিস, তোকে আমি মেরেই ফেলবো। আচ্ছা ঠিক আছে, দে, খিদে লাগছে। ও আমাকে তুলে খাওয়াচ্ছিল। আসলে বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। আমিও পাগলিটাকে খাইয়ে দিলাম। তারপর দুজনে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর, ওই, শুনছিস? ওঠ না একটু। কি রে, শুনতে পাচ্ছিস না? কান্না ভরা কণ্ঠ কানে ভেসে উঠলো। এই কুত্তা, এই বান্দর, উঠ বলছি। কিরে, কি হয়েছে? ডাকছিস কেন? ঘুমাতেও দিবে না নাকি? আমাকে একটু বুকে জড়িয়ে নিবি? আমার না খুব ভয় করছে। বাইরে খুব বৃষ্টি আর বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। বজ্রপাতের শব্দ পাগলিটা খুব ভয় করে। পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম শক্ত করে। ও আমার বুকে ছোট বাচ্চাদের মতো লুকিয়ে গেল। আসলে ওর সব কিছুই ছোট বাচ্চাদের মতনই। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলতে লাগলো। তোকে কখন থেকে ডাকছি, এতক্ষণ উঠলি না কেন? ঘুমিয়ে পড়েছিলাম সোনা। ঘুমাবি তো? আমাকে তুই একটুও ভালোবাসিস না। আমার কথা তোর একটুও মনে থাকে না। আমি সেদিন মরে যাব, সেদিন ঠিকই আমাকে মনে করে কাঁদবি। না সোনা, এভাবে বলিস না। তুই ছাড়া আমি ভালো থাকতে পারবো না রে। তোর যদি কিছু হয়, আমি প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করব। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পাগলিটার গালে পড়ল। মাথাটা একটু উঠিয়ে বলল। কি রে, কাঁদছিস কেন? তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে। প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাস না। না শোনা, তোকে ছাড়া আমি কোথাও যাব না। আমি তোর ওপর রাগ করে ঠিকই আছে, কিন্তু আমি তোকে অনেক বড্ড ভালোবাসি রে, অনেক ভালোবাসি। আমি জানি আমার আপন মানুষ আমাকে অনেক ভালোবাসে। তা এখন একটু ঘুমাও। হ্যাঁ ঘুমাচ্ছি। সারা রাত জড়িয়ে ধরে থাকবি কিন্তু, একটুও ছাড়বি না, না হলে সকালে আমি খুব কান্না করব। আচ্ছা সোনা, তোকে আমি আমার বুকের থেকে কখনোই আলাদা করব না। অনেক রাত হয়েছে, এখন একটু ঘুমা। আচ্ছা, উম্মা। আমার গালে একটা চুমু দিয়ে পাগলিটা ঘুমিয়ে পড়লো। আমি ওকে জেগে জেগে বুকে জড়িয়ে পাহারা দিচ্ছিলাম। আমার ভালোবাসা দেখে মনে হয় বৃষ্টির আওয়াজকে অনেক হিংসে করছিল। হঠাৎ চোখের পাতা ভারী হয়ে এলো। আমার জানটার আজ ডেলিভারি পেন শুরু হয়েছে। আমি তাকে বুকে জড়িয়ে ধরে আসি। খুব ছটফট করছিল আর কান্না করছিল পাগলিটা। আমি আমার জানটার কষ্ট একদম সহ্য করতে পারি না। ওর সামান্য খারাপ লাগাটুকু আমার কাছে মৃত্যুর চেয়ে ভয়াবহ। এক কথায় নিজের জীবন নিজের দেহে আছে তা কখনোই ভাবি না। ওকে বিয়ে করার পর থেকে
কিছুর অভাব কষ্ট কি ওকে বুঝতে দেইনি, কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখিনি। সে খুব অভিমানী ছিল, অল্পতেই অভিমান করত আর কাঁদতো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওর কান্না থামাতাম, কিন্তু আজ ওর কষ্টের কান্না থামানোর মতো কোনো উপায় জানা নেই আমার। চোখের পানি আটকাতে পারলাম না। দেরি না করে খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। সময় যতই যাচ্ছে পাগলিটার যন্ত্রণার পরিমাণ ততই বাড়ছে। চিৎকার করে কাঁদছিল আমার বউ, আর আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার জানটা আজ একটা কথাও বলেনি আমার সাথে, কারণ অসহ্য যন্ত্রণায় তার জানটা বেরিয়ে যাচ্ছিল। আসলে মা হতে হলে একটা মেয়েকে কতটা কষ্ট সহ্য করতে হয় আর ত্যাগ স্বীকার করতে হয়, সেদিন আমি আমার জানটাকে দেখে বুঝেছি। ডাক্তার তাকে ডেলিভারি রুমে নিয়ে যাচ্ছে, সাথে আমিও। কিন্তু ডাক্তার আমাকে রুমে ঢুকতে দিল না। ডাক্তারকে অনেকবার অনুরোধ করলাম, ডাক্তার আমার জানটা খুব ভীতু, আমার ওর সাথে থাকা খুব দরকার, প্লিজ আমাকে সাথে নিন। ডাক্তার কোনো কথাই শুনলো না। এইদিকে আমার জানটা চোখ বন্ধ করে যন্ত্রণা ছটফট করছিল। আমাকে বাইরে রেখে ওরা আমার জানটাকে ভিতরে নিয়ে গেল। যাওয়ার সময় আমার লক্ষ্মী সোনাটা চোখ মেলে একবার আমার দিকে তাকালো। কি মায়া বলে বোঝাতে পারবো না। বাইরে অপেক্ষা করছি, আল্লাহকে ডাকছি আর কাঁদছি। আধা ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। এসে বললেন, আপনি একটু আমার চেম্বারে আসেন। আপনার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো না। দুঃখের সাথে বলছে যে আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো, হয়তো মা অথবা সন্তান। এখন আপনিই বলুন কাকে চান। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ আমি পাগলিটাকে ছাড়া থাকতেও পারবো না। আবার ডাক্তারের হাত ধরে বলছিলাম, ডাক্তার আমি দুজনকেই চাই, যত টাকা লাগে ডাক্তার আমি আপনাকে দিব। দরকার হয় আমার ঘর বাড়ি জমি এমনকি আমার দুটো কিডনি সব কিছু বিক্রি করে দিয়ে আপনাকে টাকা দিব, প্লিজ ডাক্তার। আচ্ছা, আপনি ভেঙে পড়বেন না, আমরা দেখছি, আল্লাহকে ডাকুন। ডাক্তার আবার ডেলিভারি রুমে ঢুকলেন। বাইরে আমি আমার জানা সবগুলো দোয়া পড়ছিলাম আর আল্লাহকে ডাকছিলাম। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলেন। আমি উঠে দাঁড়িয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার আমার জানটার এখন কি অবস্থা, আমার সন্তান কেমন আছে, আমি কি এখন একটু আমার জানটার সাথে দেখা করতে পারি, কেবল এক নজর আমার সন্তানকে দেখতে পারি? ডাক্তার নীরব, দু চোখে 2 ফোঁটা বেদনার জল নিয়ে বলতে লাগলো, আপনার স্ত্রীর কন্যা সন্তান হয়েছে, কিন্তু কিন্তু কি ডক্টর? আমরা খুব দুঃখিত, আমরা মা মেয়ে কাউকেই বাঁচাতে পারিনি। ডাক্তারের মুখে কথাটা শোনার পর আমার কেন জানি মনে হলো আকাশ তার নিজের জায়গাতে নেই, মাটিও আমার পায়ের নিচ থেকে সরে গেল, চারদিকে অন্ধকার হতে থাকলো, নিঃশ্বাসটা বন্ধ হয়ে এলো। শেষবারের মতো একটাবার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে আসার পর বাবা মাকে পাশে পেলাম, সবাই কাঁদছিল। আর একটা অন্ধকার ঘরে আমার নিষ্পাপ মেয়ে আর আমার জানটাকে রাখা আছে। আমি আমার জানটার কাছে গিয়ে দেখি একটা সাদা চাদর দিয়ে তাকে ঢেকে রেখেছে, পাশে আমার নিষ্পাপ সন্তান। চাদরটা সরালাম, আমার জানটা মেয়েটাকে নিয়ে ঘুমিয়ে আছে। আমার মেয়েটা খুব সুন্দর, একেবারে মায়ের মতো। আস্তে করে ডাক দিলাম, জান, জান, হোট, আমি এসেছি। কিরে মেয়ে পেয়ে আমাকে ভুলে গেলি? হোট না, হোট না সোনা, একটু কথা বল আমার সাথে। দেখ আমি কিন্তু কেঁদে ফেলবো, ওট বলছি। আমার পেছনে আমাকে দেখে আমার মা হাউমাউ করে কেঁদে উঠল। বাবারে, বৌমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, ও আর কোনোদিন উঠবে না। বাস্তবতা বড়ই নিঠুর, বড়ই পাষাণ। কেঁদে আর কি হবে, নিজেকে শক্ত কর। হে হতে পারে না মা, পাগলিটা প্রমিস করেছে আমাকে ছেড়ে কোথাও যাবে না। দেখো ও এখনই উঠবে, উঠে আমাকে বলবে, কুত্তা বান্দর সজারু তুই এতক্ষণ কইছিলি, তুই জানিস না অন্ধকারে একা একা আমার ভয় করে। আমি আবার ডাকলাম, কিন্তু আমার জানটা উঠছে না। একটা বার আমাকে দেখলো না, একটা বার আমার সাথে কথা বললো না। বলবে কি করে আমার জানটা যে সত্যি সত্যি তার প্রমিস ভঙ্গ করে আমাকে সে চলে গেছে অনেক দূরে। আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে কাঁদছিলাম, আজ থেকে আমি একা, আমি বড়ই একা হয়ে গেলাম। আমার জান আমাকে ছেড়ে চলে গেছে। জ্ঞান ফিরে নিজেকে বাড়িতে আবিষ্কার করলাম। আমার মেয়ে আর আমার জানটাকে সবাই গোসল করাচ্ছে, এটাই শেষ গোসল। এইদিকে সবাই আমাকে বোঝাচ্ছিল, নিজেকে আমি কিভাবে শক্ত করব, নিজেকে শক্ত করার কোনো কিছু জানা নেই আমার। জন্মের মতো একবার 2 চোখ ভরে দেখলাম আমার মেয়েটা আর আমার পাগলি অভিমানী বউটাকে। কথা বলার বাকশক্তি অনেক আগেই হারিয়ে ফেলেছে, কথা বলার কোনো শক্তিই নেই আমার। আছে শুধু 2 চোখের
ক্ষীণ দৃষ্টি। সন্ধ্যা হয়ে এলো। মা মেয়েকে পাশাপাশি কবর দিলাম আমাদের আমবাগানে। স্বার্থপরের মতো আমার ভীতু বউটাকে একাকী অন্ধকার ঘরে রেখে আসলাম। ওকে ছেড়ে আসতে মন চাইতেছিল না। সবাই জোর করে টেনে হেঁচড়ে ঘরে নিয়ে আসলো আমাকে। অনেক রাত হয়ে গেছে। গতকাল রাতে আমার পাশে আমার জান ছিল। কালকে কেন জানি আমার একটু বেশি আদর করছিল। সারা রাত আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। কিন্তু আমার পাশে আজ আর পাগলিটা নেই। আজ আমি একা। চোখে ঘুম নামের কোনো অস্তিত্বই আমার নেই। লাইটটা জ্বালালাম। সারা ঘর জড়িয়েছিল পাগলিটার স্মৃতি। যেদিকেই তাকাচ্ছি ওকেই দেখতে পাচ্ছি। এই আয়নার সামনে পাগলিটা সাজতো আর আমি ওকে জ্বালিয়ে মারতাম। মাথা আঁচড়ানোর সময় কত বাহার যে চুল এলোমেলো করে দিছি। কিন্তু আজ থেকে পাগলিটাকে আর জ্বালাতে পারবো না। শত ইচ্ছে করলেও তাকে আর দেখতে পারবো না, তাকে ছুঁতে পারবো না। হাজার ইচ্ছা করলেও তাকে বুকে জড়িয়ে একটু আদর করতে পারবো না। আমার সব কিছু এলোমেলো করে দিয়ে স্বার্থপরের মতো আমাকে একা ফেলে চলে গেছে। আজ থেকে সারা রাত বাইরে থাকলেও কেউ বলবে না কুত্তা বান্দর এতক্ষণ কোথায় ছিলি। সারাদিন না খেয়ে থাকলেও কেউ এসে বলবে না নে গিল, আমাকে ছাড়া তো আর খাবি না। আল্লাহ, নিজেকে আমি কি করে সান্ত্বনা দেব? তুমিই বলো শুনি। আমি এখন কী নিয়ে বেঁচে থাকবো? এত বড় শাস্তি কেন দিলে আমাকে? কি অপরাধ ছিল আমার? তার ব্যবহৃত সব জিনিস নাড়াচাড়া করছিলাম। হঠাৎ ডায়েরির শেষ পাতায় চোখ আটকে গেল। জান, আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। আমাকে ছাড়া থাকতে তোর অনেক কষ্ট হবে। আমিও তোকে অনেক ভালোবাসি সোনা, আমার জীবনের থেকেও বেশি। কিছুদিন পর আমি মা হতে চলেছি। শুনেছি মা হওয়ার সময় নাকি অনেক কষ্ট হয়, অনেকে মারাও যায়। আমি যদি মরে যাই তাহলে একটু কাঁদবি না, কিন্তু আমার সন্তানকে দেখে রাখিস। ওকে অনেক আদর করিস, ঠিক মতো খাস, শরীরের যত্ন নিস। আর হ্যাঁ, রাতে একদম বাসার বাইরে থাকবি না। তুই অনেক ভালো রে। আমি তোর উপর অনেক অবিচার করেছি, রাগ করেছি, তোকে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দিস না। আমি যদি মরে যাই তুই একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবি। দেখিস ও আমার থেকেও তোকে বেশি ভালোবাসবে। আমাকে তুই কথা দে সব সময় ভালো থাকবি। এটা মনে রাখিস, আমি সব সময় তোকে দেখব। তুই যদি ভালো থাকিস আমিও ভালো থাকবো। যদি কষ্টে থাকিস মনে রাখিস আমিও কষ্টে থাকবো। ভালো থাকিস সোনা। ইতি, তোর অভিমানী বউ। লেখাটা পড়ার সময় কখন যে ডায়েরির পাতায় চোখের পানিতে ভিজে একাকার হয়ে গেছে বুঝতেই পারিনি। ডায়েরিটা বুকে নিয়ে শুয়ে কাটতে লাগলাম। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সাথে হালকা বজ্রপাতের শব্দ। পাগলিটা এই বুঝি বলে উঠল, জান ওঠ, আমার না খুব ভয় করছে, আমাকে একটু বুকে জড়িয়ে নিবি।